বাসন্তী পুজোর অষ্টমী তিথি উপলক্ষে রাজধানী আনন্দময়ী আশ্রমে কুমারী পুজো অনুষ্ঠিত হল শনিবার। শাস্ত্রমতে কুমারী পুজোর উদ্ভব হয় বানাসুর বধ করার মধ্য দিয়ে। কথিত আছে বানাসুর একসময় স্বর্গমর্ত অধিকার করার বিপন্ন দেবতাগণ মহাকালীর শরণাপন্ন হয়েছিলেন। সেই সময়ে সকল দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারী রূপে বানাসুরকে বধ করেন। এরপর থেকে মর্তে কুমারী পুজোর প্রচলন শুরু হয়। তারপর 1901 খ্রিস্টাব্দে শারদীয় অষ্টমীতে সর্বপ্রথম বেলুর মঠে কুমারী পুজোর প্রচলন করেন স্বামী বিবেকানন্দ। তারপর থেকে অষ্টমী তিথিতে বিভিন্ন মঠ মন্দিরে কুমারী পুজো হয়ে আসছে। সেই প্রথা মেনে বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হল কুমারী পুজো। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় কুমারী পুজোর তাৎপর্য তুলে ধরেন মন্দিরের পুরোহিত। আমরা কুমারী পূজা করি কেন? নিজেকে পশু থেকে সংযত রেখে সেই কুমারীকে পূজা করা হয়। 1 থেকে 16 বছরের অধিক অরজস্বলা কুমারীর মায়ের পূজা অনুষ্ঠিত হয়। আজ আমাদের আনন্দময়ী মা আশ্রমে বাসন্তী পূজা উপলক্ষে শুভ অষ্টমী তিথি শুভ লগ্নে 6 বছরে উমাকে আজ এই কুমারী রূপে পূজিত হন। তখন থেকে আমরা এই পূজা কুমারী পূজা হচ্ছে আমরা নারীদেরকে জাগ্রত করিবার জন্য সেই পূজা হয় এবং সমস্ত ব্রাহ্মণরা পূজারীগণকে মায়ের একটি রূপ অনুসারে আরাধনা করে সেই কুমারী মায়ের পূজা হয়। আমরা বাসন্তী মাকে প্রার্থনা করেছি, এই জগৎজননী মা আনন্দময়ী মা এবং বাসন্তী মা তুমি সর্বমঙ্গল কামনা করো, সর্বে সুখ শান্তি কামনা হোক, সেই উপরে আমরা প্রার্থনা করছি। সেই হিসাবে আমরা আজ অষ্টমী তিথিতে কুমারী পূজা আমরা বিশেষ কর্তব্য অনুষ্ঠান পালন করছি। জয় মা। এদিন শাস্ত্র মেনে মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি, ঢাক এবং কাসর বাজিয়ে পূজিতা হন মা কুমারী। কুমারী পুজোকে ঘিরে এদিন মন্দিরে ভক্তপ্রাণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।